না, আমি যতটুকু আমাদের ক্লোজ মনিটরিং আছে, যারা হসপিটালে আছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ত্রুটি নাই। কথা হচ্ছে ইনজুরি যদি বেশি হয়ে যায়, যদি বাঁচানো না যায়, এটা তো আর কিছু করার নাই। আমরা যতটুকু খোঁজ নিয়েছি এবং আমাদের যে ক্লোজ মনিটরিং আছে, চিকিৎসার অবহেলার কারণে কারো মৃত্যু হয় না। এটা ইনজুরি বেশি হওয়ার কারণে ওনার রিকভারি করা যায় নাই। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমাদের ক্লোজ মনিটরিং আছে। আমাদের এই নেতৃবৃন্দরাও সবসময়, এর আগেও ওনারা এসে দেখে গেছেন। অতএব চিকিৎসার অভাবে কারো মৃত্যু হয় নাই। আপনারা জানেন বাংলাদেশ সরকার যারা আহত তাদের চিকিৎসার ব্যয়ভার ওনারা বহন করবেন এবং প্রয়োজনে বিদেশে পাঠানোর যদি প্রয়োজন পড়ে ডাক্তারদের বিশেষজ্ঞদের পরামর্শে এটাও বাংলাদেশ গভর্নমেন্ট বাইরে পাঠানোর জন্য প্রস্তুত আছে। এবং আলহামদুলিল্লাহ রুগীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দু একজন রুগী একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে, তারাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং এবং সব খরচ রাষ্ট্র বহন করছে। বিভিন্ন এনজিও, মানবিক সেবা সংস্থাদের কাছে আমাদের আবেদন, তারা এই সমস্ত অসুস্থ, আহত, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। আজকে আমরা আসুন্না ফাউন্ডেশনের পক্ষে শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ থেকে আমরা রুগীদেরকে দুইটা হসপিটালে মিলে আমরা 30 লক্ষ টাকা বিতরণ করেছি এবং আগামী দিনে তাদের আগামীকাল চট্টগ্রাম মেডিকেল কলেজে যাব, ওখানেও আহত যারা তাদের দেখব। বাংলাদেশ গভর্নমেন্ট এই যে জুলাই বিপ্লবেরকে কেন্দ্র করে একটা ফাউন্ডেশন করার আমরা কাঠামো তৈরি করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা এরকম একটা ফাউন্ডেশন করতে যাচ্ছি। যারা আহত তাদের চিকিৎসা হবে, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ভরণ পোষণের খরচ ওই ফাউন্ডেশন থেকে যাবে এবং এটা আমরা সরকারের হাতেও রাখতে পারি। এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন বেসরকারি লেভেলও ওনারা ছেড়ে দিতে পারেন। মোটামুটি যারা শাহাদত বরণ করেছেন তাদের পরিবার যাতে কোনো ধরনের আর্থিক সংকটে না পড়ে এ ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন আছি। আমরা ফাউন্ডেশন থেকে 5 কোটি টাকা দিচ্ছি স্যার, এবং আসুন্না ফাউন্ডেশন থেকে এই আহত এবং যারা নিহত তাদের জন্য উনি 5 কোটি টাকা বরাদ্দ করেছেন। ইতিমধ্যে আরো 5 কোটি প্লাস হচ্ছে স্যার, আরও 5 কোটি টাকা আসবে। 5 কোটি অলরেডি দেওয়া হয়ে গেছে, 5 কোটি দেওয়া হয়ে গেছে, আরও 5 কোটি টাকা আসতেছে, মোট 10 কোটি টাকা বরাদ্দ আছে। আর আমাদের সাথে সার্জিস আলম আছে, আমাদের নেতৃবৃন্দ আছেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, মাঠে লড়াকু সৈনিকরা আছেন। আমরা তাদের সমন্বয়ে এই কাজগুলো আমরা করে দিতে চাই। এবং তারা যে গুলি খেয়েছেন, আমি একটা ক্রিটিক্যাল রুগী দেখলাম যে তার মুখ নাই। জাতি তাদের প্রতি কৃতজ্ঞ, জাতি তাদের প্রতি কৃতজ্ঞ, পুরো জাতি এই আহত ভাইদের পাশে আছে এবং আগামী দিনেও আমরা থাকবো, সরকারিভাবেও থাকবো, আমরা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষেও থাকবো, বেসরকারিভাবেও থাকবেন এবং প্রয়োজন পড়লে বিদেশি নিয়ে চিকিৎসা করারও ব্যবস্থা হয়ে যাবে ইফ নেসেসারি, যদি প্রয়োজন পড়ে। আমরা এভাবে বাংলাদেশের বিভিন্ন হসপিটালে, আমি কালকে চট্টগ্রামে যাব এবং আসুন্না ফাউন্ডেশনের প্রতিনিধি থাকবেন, সার্জিস ভাই থাকবেন, আমরা ওদেরকেও সাহায্য করব। ওদেরকেও আমরা অবৈ দিতে চাই যে জাতি তাদের পাশে আছে, এটাই বড় কথা। তারা একা নয়, তাদের পাশে আছে, আমরা আসি। কেউ যদি একবার পঙ্গু হয়ে যায় তাহলে তার সারা জীবনের চলার ব্যবস্থা, ভরণ পোষণের ব্যবস্থা সরকারিভাবে বেসরকারিভাবে ইনশাআল্লাহ আমরা দায়িত্ব নেব, আমরা পালন করব। সবাইকে ধন্যবাদ জানাই। অনেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আপনাদের পক্ষ থেকে বা সার্টিফাইডের পক্ষ থেকে, সমন্বয়কদের পক্ষ থেকে বলা হয়েছে যে বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিষয়টা যেন মওকুফ করা হয়, বিলটা মওকুফ করা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি বেসরকারি হাসপাতালে যারা আহত তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তো আমরা আলোচনা করব, তাদের বিল মওকুফ করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করব। তো তাদের চিকিৎসার ব্যয়ভার বেসরকারি হাসপাতালে দিতে হলেও এটা বাংলাদেশ গভর্নমেন্ট জিম্মেদারি নেবে, এটা দায়ভার নেবে।
আমরা প্রত্যেকের তালিকা করছি। পেশেন্টকে দিতে হবে না হ্যাঁ, পেশেন্টকে দিতে হবে না পেশেন্টকে দিতে হবে। এটা 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 পরিচালক আছেন, আপনি বলেন যে এই হসপিটালে কতজন ছিল? হাসপাতালে এই মুহূর্তে 26 জন পেশেন্ট আছে। 26 জন পেশেন্ট এই মুহূর্তে ভর্তি আছে। আজকেও একটা পেশেন্ট ছেড়ে দিয়েছে আমরা। পেশেন্ট ছাড়ার মতো চিকিৎসার মোট 36 জন রয়েছে। আগেই 10 জনকে ছাড়া হয়ে গিয়েছিল, বর্তমানে 26 জন। বর্তমানে 26 জন রোগী, এখন 26 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আর যারা ভালো হয়ে গেছে তাদেরকে রিলিজ করে দিয়েছে। এর মধ্যে আবার ক্রিটিক্যাল রুগীও আছে। কয়জন আছে ক্রিটিক্যাল রুগী? 2 জন ক্রিটিক্যাল রুগী আছে, তারা এইচডিইউতে আছে, তারা এইচডিইউতে আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে সহযোগিতা করার জন্য। আমার মিনিস্ট্রি তার একটা মিটিং আছে, এই জন্য আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। সাজিদ ভাই কথা বলেন। আপনি বলো না, বলো, তুমি বলো। আমাদের আপনি সরজি, আপনি বলেন, আমি আসবো। একটু দাঁড়ান, একটা ঘোষণা। আচ্ছা, আপনি হুজুর বলেন। আচ্ছা, আপনি আপনার জি, জি।